আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রবাসী মোহাম্মদ ইয়াসিন বলছিলাম। তো আপনারা অবশ্যই জানেন, বাইরে বাইরে বিশ্বাস কখনো করতে পারবো না। আমি যদি নিজ চোখে না দেখতাম, আমি প্রবাসী সৌদি আরব ওমান, আমি জানি পাথরের দেশ, এখানেও নাকি কিছু করা যায়। দেখেন ফুল গাছ, সূর্যমুখী ফুল গাছ হচ্ছে, প্লাস আর অনেক কিছু হচ্ছে। তো এটাই ভাই, একটা কথা কি, মানুষ চাইলে এমন কিছু জিনিস পারে না, সব কিছু পারে, সম্ভব কিছুটা পরিশ্রম দিতে হয়, তাই না? যাক, আপনাদের সামনে আমি এখন যে প্রবাসী কৃষি যুবক মোহাম্মদ জুয়েল রানা, তাকে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই আপনারা দেখবেন আর পেজটাকে ফলো করে রাখবেন, কেমন? আর বাংলাদেশি ভাই বোনেরা সবাইকে আমি বলে দিচ্ছি, আপনারা সবাই চেষ্টা করবেন কিছুটা করে খাওয়ার জন্য। আমরা প্রবাসী ভাই, জুয়েল রানা যদি পারে, আমরা পারবো না কেন? দেখেন, এই আমার হাতে কি জানেন? ক্ষীরা খাইতে অনেক স্বাদ। এখন আপনাদের সামনে আমার বড় ভাই জুয়েল রানা চলে আসবে। জুয়েল রানা, ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা জুয়েল রানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কিভাবে সম্ভব এগুলো, কিভাবে সম্ভব ভাই? আসলে আমি জানেন আপনি, আমি 8 ঘন্টা ডিউটি করি, হ্যাঁ হ্যাঁ 16 ঘন্টা রুমে থাকি। হ্যাঁ, অবসর সময় একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার ক্যামেরা চলতেছে ভাই। অবসর সময় হুম, আমি আপনার চিন্তা করলাম কি, এখানে দেখি বালুর ভিতরে আর মরুভূমির দেশে হ্যাঁ হ্যাঁ ফুলগুলা ফুটানো যায় কিনা। হা হা তা এখন তো আপনি দেখতেছেন অবশ্যই ফুলগুলা কিন্তু হাসতেছি। ভাই, দেখেন আপনি। আমার আসছে না, ফুলটা যেমন হাসতেছে সেটা কিন্তু আপনি হাসতেছেন ভাই, তা আমিও হাসতেছি ভাই। আমি খুবই আনন্দিত। আমি এই ছুটিতে আলোচনা বেশি নিয়েছিলাম, তো যে আসলে এই প্রাথমিক অবস্থায় বালু ছিল ওখানে হ্যাঁ। আর পাথর, ওগুলারে কোদলাইছি ডিউটি থেকে আসার পরে। কোদলানোর পরে আমি বিসিগুলা শুধু এমনি এমনি ফেলাই রেখেছি ট্রাই, হ্যাঁ হ্যাঁ যে যদি গাছ ফোটে তাহলে অবশ্যই ফুল ফুটবে। তো আমি এই ট্রাই করাতে ইনশাল্লাহ আমার প্রায় এখানে 100-র অধিক গাছ আছে। আপনি দেখেন 100-র অধিক। তো এখন আমার কাছে খুবই আনন্দিত, আমি যতটুকু পরিশ্রম দিছি আমি আসলে খুব সাফল্য হয়েছি যে সৌদি আরব মরুভূমিতে পাথরের ফুল ফুটে। পাথরে আমি ফুল ফুটাই। আচ্ছা, যাই হোক, এটা অসীম ওইটা মহান রব্বুল অবশ্যই আলামিনের একজন দয়া না করলে হবে না, আর আপনার অবশ্যই শ্রম দিচ্ছে। আমি জানতাম না যে আসলে পাথরে এরকমের সবজি হয় কিংবা এরকমের ফলে। আপনি দেখতেছেন যে এই যে আমি এটা কি গাছ ভাই? এটা কি গাছ? আগে বলুন। মরিচ গাছ। দেখেন, অসম্ভব ভাই, অসম্ভব ভাই। দেখেন মরিচ কিভাবে, জুয়েল ভাই এত মরিচ কিভাবে ধরলো ভাই, একটু আমাকে বলুন তো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনার রেসিন ভাই, আপনার জেলা কোনটা? ভাই আমার জেলা হলো, আমার জন্মস্থান কুমিল্লা, ঠিক আছে, কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি নারায়ণগঞ্জ শহরে, এবং আমি নারায়ণগঞ্জ শহরে থাকতে চাই। নারায়ণগঞ্জকে আমি ভালোবাসি, আর নারায়ণগঞ্জ আমার বন্ধু বান্ধব অনেক। আমার যাই হোক, আপনার জীবনে কখনো কোনোদিন এইভাবে এত বড় মরিচ গাছ দেখছেন? ভাই সেই জন্য আমি বলতেছি অসম্ভব যে মরিচ ভাই, এত মরিচ ধরছে, আপনি নিজের চোখ না দেখলে বিশ্বাস করবেন না ভাই, এত মরিচ। উনি 12 মাস, এই দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, মরিচ কিনি না। এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, 12 মাস, এই দেখেন মরিচ, মরিচ আর মরিচ ভাই, কি বলবো ভাই, এত মরিচ। এবং এই গাছটার বয়স কিন্তু অলরেডি 2 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ। দেখেন আমাদের বাংলাদেশে তৈব ভাই, আপনি তো ক্যামেরা ধরতেছেন ভাই, তৈবের নিয়ে আসতে পারতেছি না। তৈব ভাই, আপনার জানার মতো মরিচ গাছ কয়দিন থাকে? কয়দিন থাকে? ও তো 3 মাস থাকে। 3 মাস ভাই, ভাই 2 বছর হয়েছে, আর মনে 10 বছর থাকলে কিছু হবে না। যখন বেশি ডালপালা হয়ে যায় তখন আমি এটা কেসি দিয়ে ছাঁটাই করি, তখন আবার পুনরায় মরিচ বড় হয়। আর যখন ডালপালা অনেক বেশি হয়ে যায় তখন মরিচগুলো ছোট ছোট হয়। তো আজকে আমি খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ। আমি এখানে যে গাছটা লাগাই, যে ফলটা লাগাই, অবশ্য কেউ আমাকে মার দেয় না। ইতিমধ্যে দেখছেন, এর আগে আমি কিন্তু লাউ নিয়েছি, অর্থাৎ কদু, এত বড় বড় কদু হয়েছে। আচ্ছা ভাই, আপনি জানি আপনি বরিশালের মানুষ, তাই না? তো এই বরিশালের ভাষা কিছু বলবেন আমার? তো যাই হোক, প্রিয় ভাই বোন বন্ধু, মুই যখন বাড়িতে আইছি তখন মগো মায়ে মোরে বিচি দিয়ে দিছিল। ও মাই কইছিল নে লইয়ে যা, যদি লাগাই। তাই মুই আইনে এই বিচিগুলো লাগাইছি, এই ফুল গাছগুলো লাগাইছি। ভালো হইছে, দেখেন দেখতে কি সুন্দর দেখা যাইতে আছে। আর মুই এই খিরই গাছ লাগাইছি, খিরই গাছগুলো এত বড় বড় হইছে। আর মুই কদু গাছ লাগাইছি, কদু গাছের হাগও মুই খাই, মরিচও খাই। আবার এই যে খিরই লাগাইছি, খিরইও কিন্তু মুই খাই ভাই, সেই জাত। সব মিলাইয়া মোর ক্ষেতটা কিন্তু খুব ভালো হইছে। মোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আজকে আমি 2 বছর পর ক্ষীরা বাংলাদেশে না থেকেও আমি ক্ষীরা খাইতে পারলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই শুধু একমাত্র জুয়েল রানার জন্য। যাক, জুয়েল রানার জন্য দোয়া করবেন, আমরাও যেন জুয়েল রানার মতো করতে পারি। এই দেখেন কাঁচা মরিচ, বিশ্বাস করুন ভাই, প্লাস্টিক নয়। দেখেন এটা কিন্তু প্লাস্টিক নয়, ভেঙে দেখাই, অরিজিনাল কাঁচা মরিচ। প্লাস্টিক নয়। দেখেন তো জাল নাকি,
খেয়ে দেখো না ভাই খেতে পারবো না, প্রচুর জাল, কারেন্টের মতো শর্ট করবো ভাই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ জুয়েল রানা আপনাকে। তো ভালো থাকবেন সবাই, আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। অবশ্যই জুয়েল রানার মতো সবাই কিছু করে দেখাবেন আমাদের জন্য। আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।